তাহলে রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নত আঁকড়ায় ধরবে, সুন্নতকে মহাব্বত করবে, সুন্নতকে ভালোবাসবে, যেটা ভালোবাসে এটা মানুষ করে, এটা মানুষ আঁকড়ায় ধরে। এজন্য রাসূলুল্লাহ কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নত মানল সে যেন আমারে মানে। ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমারে মহাব্বত করলো, আমারে মানল, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বাবা দিরা ভাইরা আমার, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে ইল্লা মান আবা, তারা ব্যতীত, তারা ব্যতীত। আমার নবী তো বলে, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, যাদের কিঞ্চিত পরিমাণ নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে। আর ভালোবাসা প্রকাশ হয় আমলের মাধ্যমে, নবীর সুন্নত আঁকড়ায়া ধরার মাধ্যমে। রাসূলুল্লাহ কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাটা কি? কয়, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমারে মানলো, আমারে মুহাব্বত করলো, আমারে ভালোবাসলো, আমার সুন্নতকে গলার মালা বানাইলো, আমার সুন্নত আঁকড়ায়া ধরলো, তারা আমার সাথে জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতকে মানলো না, আমার সুন্নতকে গ্রহণ করলো না, তারা ইল্লা মান আবা, আবার কাতারে, অর্থাৎ তারা জাহান্নামী হয়ে যাইব। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে সালাম দেওয়া সুন্নত, ঠিক কি না? মাথায় সব কিছু বলি যেগুলা বাস্তবের সাথে, সালাম দেওয়া সুন্নত। এই সুন্নত আমাদের কাছে নাই, ঠিক না? কোনো কথা বলার আগে সালাম, এটাও নাই, ঠিক নেই? খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, এটাও নাই। হ্যাঁ, মসজিদে ঢোকার সময় দোয়া, এটাও নাই। টয়লেটে ঢোকার সময় দোয়া, এটাও নাই। মুসলমানকে দেখলে একটা হাসি দিয়া, হ্যাঁ, মুআনাকা করবে, এটাও নাই। এইসব সব উঠে দিতেছে না। আমার গিয়ে সালাম দিবে, আমি অপেক্ষায় থাই। কিন্তু সালাম দেওয়া সুন্নত, আগে যে সালাম দিব এতে যে 90 নেকি পাইব, এটা আমরা ভুলে গেছি, ঠিকই না? মানে এইসব আমল থেকে নবীর মুহাব্বত কেমনে বাড়বে, কোন আমলের মাধ্যমে বাড়বে, কি করলে বাড়বে, এগুলো থেকে আমরা বহু দূরে। তো অনেকে আবার কয় যে ফরজ ফললেই চলবো, সুন্নতের দরকার নাই। কয় না, কয় না, কয়নি বাবা, কয়নি, কয়। দেখেন, এতে নবীর মুহাব্বত থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়, মানে কৌশলে কৌশলে, যে শুধু ফরজ ফললেই চলবো, সুন্নত দরকার নাই, সুন্নত না করলেও চলবো। কিন্তু আরে ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহর হুকুম মানলো, আর সুন্নত যদি কেউ আদায় করে, তাহলে তার রাসূলুল্লাহর মুহাব্বত তার মধ্যে রাখলো। তো রাসূলুল্লাহ মুহাব্বত ছাড়া আল্লাহ কি খুশি হইব? কি বাবা খুশি হইব? খুশি হবে না। তাহলে আমরা রাসূলুল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি, এটা স্লোগানের চাইতে আমল করে দেখাবো। সত্যি আমরা রাসূলুল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আমলের মাধ্যমে যেন আমরা প্রকাশ করতে পারি, আল্লাহ রাসূলকে দেখাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, সত্যি আমরা আপনাকে ভালোবাসি, আপনার কথা মতো চলার চেষ্টা করি, আপনার সুন্নতগুলা মানার চেষ্টা করি। আল্লাহ রাসূল আমাদেরকে উম্মত বলে আরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এটাই আমরা চাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।